শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার 5 বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করেছে ধৃতদের। আজই জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা ইতিমধ্যেই 5 জন গ্রেফতার। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় এই 5 জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। হামলার ঘটনায় গ্রেফতার, যদি আজই ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে। নিতাই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নিতাই, যে 5 জন গ্রেফতার আজই তাদের আদালতে পেশ, কি খবর? শুরুতেই যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো যে ভক্তিনগর থানার তরফে কিন্তু গতকাল রাতে 2 জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীতে গতকাল গভীর রাতেই মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। যদিও তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই ঘটনায় কিন্তু যখন 19 তারিখে অভিযোগ দায়ের হয় রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফ থেকে, তারপরে যে এই যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল বিভিন্ন রাজনৈতিক মহল এবং জনমানুষ এবং মিশন কর্তৃপক্ষ কিন্তু পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছিল, কিন্তু সেসব যে পুলিশের তৎপরতা নজরে আছে এবং পুলিশের তরফ থেকে মোট 5 জনকে গ্রেফতার করেছে। যদিও এফআইআর অর্থাৎ যে অভিযোগপত্রের যে নাম তুলে ধরেছে সেই নামের গ্রেফতারি কিন্তু এখনো পর্যন্ত নেই বলেই কিন্তু প্রাথমিকভাবে জানা গেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে যার নাম অভিযোগপত্রে তুলে ধরা হলো সেক্ষেত্রে কেন কোনো পুলিশ এখনো অ্যাকশন নেয়নি, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, অভিযোগ সামনে আসে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো, যেই ব্যক্তির নাম অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে সেই ব্যক্তিও কিন্তু পাল্টা অভিযোগ দায়ের করেছেন এবং সেই 2টি অভিযোগপত্রকে সামনে রেখে কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। যদিও তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করি যে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের তরফ থেকে যে প্রথম যে হামলার ঘটনার যে অভিযোগ করা হয়েছে সেই ঘটনা তদন্তে নেমে প্রাথমিকভাবে 2 জনকে গতকাল রাতে আগে আটক করা এবং তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে মোট 5 জনকে গ্রেফতার করা যায়। এই গোটা ঘটনায় তদন্ত জারি রেখেছে পুলিশ। শর্মিষ্ঠা, বেশ নিতাই, ধন্যবাদ। যারা সঙ্গে ছিলেন নিতাই সাহা।